আপনি কিন্তু যে কোনো ছবি আপনি এইভাবে ক্লিক করবেন, আর অটোমেটিক কিন্তু আপনার ছবিটি কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এডিট কিন্তু হয়ে যাচ্ছে। এখান থেকে যেখানে ক্লিক করবেন ওই টাইপের এডিট কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। যেখানে ক্লিক করবেন ওই রকম এডিট হবে। এখান থেকে আপনি যেটার উপরে ক্লিক করবেন আপনি ওই রকম এডিট কিন্তু এখান থেকে একদম এক ক্লিকে কিন্তু পেয়ে যাবেন। আপনাকে কিন্তু 5 মিনিট 10 মিনিট এই টাইপ মানে সময় নিয়ে কিন্তু এডিট করার দরকার নেই। কিভাবে আপনি এই কাজটি করবেন, তার জন্য আপনি কি করবেন, সবার আগে আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর রয়েছে এইখানে আপনি চলে আসবেন। মূলত আমাদের একটি মানে অ্যাপ কিন্তু ইনস্টল করতে হবে, তার জন্য আপনি প্লে স্টোরে চলে আসবেন। তো প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে সার্চ আইকন ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করবেন। এইখান থেকে আপনি সার্চ করবেন 3D নোট মোবাইল 2 লিখে, এটা লিখে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। তো যখন আপনি এইটা লিখে এখান থেকে সার্চ করবেন আপনার সামনে কিন্তু দেখতে পাবেন এমন একটি অ্যাপ কিন্তু এখান থেকে চলে আসছে। এই দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটা চলে আসছে, মূলত আপনাকে এই অ্যাপটি এখান থেকে ইনস্টল কিন্তু করতে হবে। তো অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে এই যে ওপেন দেখতে পাচ্ছেন এইখানে আপনি ওপেনে ক্লিক করে অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। তো অ্যাপটি আপনি যখন এখান থেকে ওপেন করে নেবেন আপনার সামনে কিন্তু কিছুক্ষণ লুক নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। মূলত এই অ্যাপটি ব্যবহার করলে কিন্তু আপনাকে ইন্টারনেট কিন্তু থাকতে হবে আপনার মোবাইলে, তা নাহলে কিন্তু আপনি অ্যাপটি ব্যবহার কিন্তু করতে পারবেন না। তো এখান থেকে অ্যাপটি আপনার ওপেন করে দেওয়ার পর এরকম এলাও চাইলে অবশ্যই এলাওগুলো এখান থেকে করে দিবেন। এলাওগুলো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে ফটো নামে একটা অপশন থাকবে, যেহেতু আপনি ছবি এডিট করবেন আপনি এখান থেকে অবশ্যই এই ফটোটা সিলেক্ট করবেন। তো এখান থেকে ফটো সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার মোবাইলের সমস্ত ছবি কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে অ্যালবাম, যদি আপনি এখান থেকে অ্যালবামে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার গ্যালারির সমস্ত যত ছবি রয়েছে সমস্ত ছবি এখান থেকে চলে আসবে। আপনি এখান থেকে আপনার যে ফোল্ডারে ছবিটি রয়েছে আপনি ওই ফোল্ডারের ভিতরে ঢুকে আপনি কি করবেন, যে ছবিটি এডিট করবেন ওই ছবিটি কিন্তু এখান থেকে ক্লিক করে সিলেক্ট কিন্তু করতে হবে। তো যখন আপনি এখান থেকে ছবিটি ক্লিক করে সিলেক্ট করবেন আপনার সামনে কিন্তু কিছুক্ষণ লুট নিয়ে কিন্তু এমন একটা ইন্টারফেস কিন্তু এখান থেকে চলে আসবে, ছবিটি চলে আসবে। তো ছবিটি চলে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটু গোলাকার একটি চিহ্ন রয়েছে এখানে, আপনি এই গোলাকার চিহ্নতে ক্লিক করবেন। যখন আপনি গোলাকার চিহ্নতে ক্লিক করে দিবেন এখানে কিন্তু কিছুক্ষণ লুট নেবেন। লুট নেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাবেন নিচে অনেকগুলো অপশন শো করছে, আপনি এগুলোকে এইদিকে টানবেন। টানার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে টপ 2 5 নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে। মূলত এখান থেকে আপনি যেখানে ক্লিক করবেন ওই রকম এডিট কিন্তু আপনার ছবি কিন্তু এখান থেকে হয়ে যাবে। তো এখান থেকে আপনি অনেক রকমের ফিল্টার পেয়ে যাবেন, যেরকম ক্লিক করবেন ওই রকম কিন্তু আপনার ছবিটা অটোমেটিক কিন্তু এডিট কিন্তু এখান থেকে হয়ে যাবে। আপনাকে কিন্তু কোনো রকম 5-10 মিনিট আপনার কষ্ট করে ছবি এডিট করার দরকারই নেই। আপনি কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের ছবি কিন্তু এখান থেকে এডিট কিন্তু করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য আপনার ফিল্টার কিন্তু এখান থেকে রয়েছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যেটা প্রয়োজন দিয়ে নেবেন। এখান থেকে দেওয়ার পর আপনি এখান থেকে ছবিটি ডাউনলোড করার জন্য এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে নিচে ডাউনলোড আইকন রয়েছে, আপনি এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, আপনি এই জায়গায় ক্লিক করলে কিন্তু এই ছবিটা এখান থেকে ডাউনলোড কিন্তু আপনি করে নিতে পারবেন। কোনো রকম এডিটিং এর ঝামেলা কিন্তু আপনার দরকার কিন্তু নেই।